সকলকে পেটুক টিভির পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। 2023 এর অঢেল আইটেমগুলোর মধ্যে দিয়ে আমার তরফ থেকে কিছু সিলেক্টেড রেকমেন্ডেশন নিয়ে এলাম, কারণ তুমি হাজরায় যাও বা যাদবপুরে, হয়তো আজ হুগলিতে, বেশ অনেক দূরে। লোকেশন তো রোজ দিন চেঞ্জ হবে, কিন্তু কনফিউশন যাতে না হয়, তা এই কনফিউশন মেটাতে তোমাদের জন্য নিয়ে এলাম 2023 রিক্যাপ। আজকের ভিডিওতে ভালো ভালো ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স আইটেমের রেকমেন্ডেশন থাকবে। 50 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 30 টাকায় তো চিকেন অনেক জায়গাতেই চালু হয়েছিল। হ্যাঁ কিছু ইউনিক করার জন্যই মটনটা চালু করা হয়েছে। হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলিতে যদি কোনোদিন যাও, এই দোকানটা ডেফিনেটলি চেক আউট করো। 50 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যায়, সত্যি বলতে এক্সট্রা অর্ডিনারি। হাঁড়ির খবর যখন নিতে গেলাম, তখন দেখো ভেতরে এই রকমের অ্যারোমেটিক বিরিয়ানি দেখতে পেলাম। চালগুলো 50 টাকা হিসেবে সত্যি আপ টু দা মার্ক ছিল, আলুও ঠিকঠাক ছিল, আর মাটনটা মোটামুটি বলতে পারো ঠিকঠাক সাইজের। এর থেকে বেশি চাইলে হয়তো কেলিয়ে ভূত বানাবে। 100 টাকার একটা মাটন বা চিকেন বিরিয়ানির সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি, টেস্টে কিন্তু কোনো খামতি নেই। তো কোনো সময় শেওড়াফুলি গেলে ডেফিনেটলি এই দোকান ট্রাই করো। নাও দিস ইজ দ্য টাইম ফর সাউথ কলকাতা। সাউথ কলকাতার যদি বাঘা যতীনে একবার এসে পড়ো, তাহলে কিন্তু তোমরা পাবে এই রকমের রসগোল্লাটা। দেখো সসের মধ্যে এই রসগোল্লাগুলোকে দোকানি মানে চালিয়ে নিচ্ছে। ফ্লেকি ফ্লেকি পরোটা রয়েছে, ক্রিমি ক্রিমি ব্যাপারটা রয়েছে। দেখো বাইরের দিকে বেরিয়ে আসছে এই রকমের টুকি। যাদবপুর থেকে বাঘা যতীনের দিকে আসতে এই গলিটায় ঢুকে গেলে দোকানটা ঠিক সামনে তোমরা পেয়ে যাবে। এ দাদা কি করছো? রোলে রসগোল্লা কেন? হে মাই গড, এতবার বলাতেও শুনলো না, রোলের রসগোল্লা ঢুকাই দিল। এবার কি খেয়েই দেখি। ক্রিমি ক্রিমি ব্যাপারটা রয়েছে। প্রথম কামড়েই বস একেবারে মাখন বা ক্রিমি ক্রিমি আর চিজি একটা ফ্লেভার হয় না, ঠিক ওই রকম একটা ফ্লেভার পেয়েছি। শাহি পনির যেই রকম খেতে লাগে না, ঠিক ওই রকম টাইপের ফ্লেভার রয়েছে। রকমের রসগোল্লাটা দেখো, সিম্পলি যেটাকে ছানার বল বলা হয় ওইটাই রয়েছে। আসলে জিনিসটা রসগোল্লাই, কিন্তু কোনো রকম রসে ডিপ করা নেই, জিনিসটা ছানার একটা গোল্লা মাত্র। এটা যদি ট্রাই না করো বস, অনেক কিছু মিস করবে। আর সবকটা আইটেমের ফুল ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে পরপর। রসগোল্লা দিয়ে একটা রোল কি করে মানে ভালো হতে পারে, এইরকম একটা ব্যাপার। বাট আমার ধারণা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এবার ধরো কাজের সূত্রে তোমরা গেছো দমদম ক্যান্টনমেন্টের 1 নম্বর প্ল্যাটফর্মে, তো নেমে যাই, বাঁ হাত করে তোমরা বৌদির মুখরোচক খিচুড়ি নামের একটা দোকান লোকেট করতে পারবে। এই রকমের দেখো থকথকে খিচুড়ি রয়েছে। এই 25 টাকার থালিতে তোমরা কি কি পাচ্ছ? এই খিচুড়ি পাবে এইরকম কোয়ান্টিটির, তার সাথে এই লাবড়াটা পাচ্ছ, আলু ভাজা পাচ্ছ, আর এই রকমের একটা পাঁপড় ভাজা পেয়ে যাবে। তার সাথে যদি তোমরা চাও এই রকমের বেগুন ভাজা অ্যাড করে নিতে, 5 টাকা পড়বে, 2 পিস বেগুন ভাজা তোমরা পেয়ে যাবে। দেখে তো বেশ লাগছে, আর গরম গরম আমাকে দিয়েছে। একেবারে মশলাদার, ঝাল ঝাল, ঠিক আছে। গুঁড়ো লঙ্কা হালকা ইউজ করা হতে পারে। কড়াইশুঁটি দেখতে পাচ্ছি। খিচুড়িটা কিন্তু বেশ ভালো খেতে, তুলনা হয় না বস। কারণ প্রথমত খিচুড়ি, দ্বিতীয়ত দাম কম, না বলে ডিম খেয়ে নিচ্ছি, মজাদার একটা এক্সপিরিয়েন্স। এবার ধরো সুস্বাদু খিচুড়ি খেতে খেতে তোমাদের বসের ফোন এলো হঠাৎ। হ্যালো, কাল সকাল সকাল কিন্তু বারাইপুরে 2টো এনওপি করতে হবে। হ্যাঁ স্যার, আমি সকাল সকাল পৌঁছে যাব, না গেলে তো চাকরি খেয়ে নেবেন। তা দেখো বসের ধাক্কায় আজকে বারাইপুরে এসেছি, তো এখানে একটা ভালো দোকান দেখতে পেলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে এই ডান দিকে দেখতে পাচ্ছ এইরকম একটা গলি ঢুকে যাচ্ছে, বাঁ হাতেই তোমরা দোকানটা লোকেট করতে পারবে। এখানে ফ্রিতে জিলিপি তো প্রথমেই থাকছে, 100 গ্রাম পরোটা থাকছে, ঘুগনি থাকছে, আলুর দম থাকছে, আর আরেকটা তরকারি থাকে, ওটা এখন নেই, তার জায়গায় আমি ডিম কষা নিয়ে নিয়েছি। সুন্দর, ঠিক আছে, একেবারে নরম নরম পরোটা, কর্মরে রয়েছে। আলাদা করে এর মধ্যে হালকা মিষ্টি ভাব পাচ্ছি, জানি না উপরে জিলিপিটা থাকার জন্য কিনা। এখানে এই রকমের ঘুগনি থাকছে, যার মধ্যে আলু ইউজ করা আছে খোসা সমেত, যেটা আমার খুব ভালো লাগে। রসিয়ে কষিয়ে তো খাচ্ছি বটে, আরে চিন্তা করো কে, বসের কাজ তো হয়ে গেছে। উফ, এবার এরা যদি শান্তিতে বাঁচতে দেয়। এবার আবার বউয়ের ফোন। গড়িয়াহাট দিয়ে আমার জন্য চুড়ি আনবে গো। বউয়েরা দেশ, কিছু করার নেই। হিন্দুস্তান পার্কের রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই দিদার সাথে দেখা। 70 বছর বয়সী এই দিদা সত্যি মনে হলো বর্তমানের ইন্দুবালা। ভিডিও বানানোর চোখ করে সবাই ভিউ এর জন্য চলে আসছে, বুঝতে পারছো? এমনি সময় কি কেউ এসে বলে কেমন আছো না, জিজ্ঞেস করে। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যি কথা। আমরা কয়েকটা ভিউ করানোর জন্য এখানে আসছি, একদিন ভিডিও করছি, তারপর চলে যাচ্ছি। কিন্তু সব সময় যদি দিদাকে দেখতে হয়, তাহলে তোমাদেরকে মাঝে সাঝে এসে তো ট্রাই করে দেখতেই হবে। কম দামে যেহেতু স্পাইস হোটেলের একটা মানে কি বলবো অ্যাম্বিয়েন্সে খাবার দাবার পাওয়া যাচ্ছে, সেটার জন্য এখানে ঢু মারা। 30 টাকায় কি কি পাওয়া যায়? 30 টাকায় 2 রকম সবজি। আচ্ছা, 2 রকম সবজি, ভাজা, ডাল, পাঁপড়, চাটনি। আচ্ছা, মানে 30 টাকায় এই কয়েকটা জিনিস পাওয়া যাচ্ছে। ভাজা দিয়ে শুরু করা যাক। এখানে কলমি শাক ভাজা অনেকখানি আমি নিয়ে নিয়েছি।
বাঙালি একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। তো প্রথম বাইট যে নিলাম তার সাথে সাথেই কিন্তু ওই প্রবাদটা আমার মনে পড়ে গেল। তার কারণ হচ্ছে গিয়ে বয়স যেমন হয়েছে সেই হিসেবে যদি ঘরোয়া খাবার কেউ রান্না করে তোমাদের সামনে তুলে দিচ্ছে, তোমরা কি কোনো রকম ভাবে খারিজ করতে পারবে বা না বলতে পারবে? দিদাকে যদি ভালো লেগে থাকে তাহলেই একটা লাইক করো, আমার জন্য আজকে লাইক দিতে হবে না। তুমি আমাকে ডাকো, বলো আসো আসো। আসো নাতি আসো। হ্যাঁ আসো, কেন আসবে? বলো নাতি আসো। নাতি আসো, খাবে এসো। হ্যাঁ নাতি বলেছে তো, যাই হোক তখন আমাকে কি টাকা নেবে না নাকি? সেটা পরে দেখা যাবে। যাই হোক এবারে চাপ হয়ে যাবে। যাই হোক, উফ, আবার কি হলো? আবার কেন ফোন করছে হঠাৎ? চুড়িগুলো দেখেছি, কি সুন্দর, ভিডিও কলে দেখলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার রাখো তো। একটু ঢাকুরিয়া যাও না গো। আবার ঢাকুরিয়া কেন? 2.5 টাকার চিকেন পকোড়া খাবো। ফোনটা রাখবে, আমাকে কাজ করতে দেবে। না আনলে না মেরে মাথা ফাটিয়ে দেবো। এই 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 খেপছো কেন, খেপছো কেন? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। না না, মিথ্যে কথা বলবো না, এই 2.5 টাকার চিকেন পকোড়া আমারও দুর্দান্ত লাগে। বউয়ের সাথে সাথে কয়েকটা আমিও নিয়ে যাব, আর কয়েকটা এখানে চেকে দেখি। রাতে লোকে মালের সঙ্গে খাওয়ার জন্য এখান থেকে চিকেন পকোড়া তুলে নিয়ে যায়। কিউট হাস্কি দেখতে পেয়েছি, ও কিন্তু লক্ষ্মী কাকিমার 2.5 টাকার চিকেন পকোড়া বেশ আনন্দ নিয়ে খাচ্ছে। মায়েরই বলছি, বিদেশি কুকুর হোক বা যাই হোক, আমাদের ইন্ডিয়ায় বা কলকাতায় থাকলে কিন্তু আমাদের মতন করে ডাল ভাত থেকে সবকিছু খেতে শুরু করে দেয়। দেখ এদিকে আয়, এদিকে আয়। ওরে বাবা রে, লজেন্স চকলেট পাওয়া মুশকিল হয়ে যায়, সেই জায়গায় 2.5 টাকায় লক্ষ্মী কাকিমা বিক্রি করছে চিকেন পকোড়া। দেখতে পাচ্ছ বেশ ভালো সাইজের চিকেন রয়েছে, কিন্তু একেবারে লাজবাব। মানে বিয়ে বাড়িতে যে রকমের চিকেন পকোড়া আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের কফির সঙ্গে খেতে বেশ ভালো লাগে, ঠিক ওই রকম ধরনেরই চিকেন পকোড়া বানায় লক্ষ্মী কাকিমা। এখানে গামলা একাতে আমি তুলতে পারবো না মাইরি, এটা কত হবে? 5 কিলোর ওপর তো। পুরো মনে হচ্ছে কিন্তু বিনা ইনভিটেশনে কারোর বিয়ে বাড়িতে এসছি। এখানে একটু করে চিকেন পকোড়া কামড়াচ্ছি আর এরকমের সুন্দর কফি। চুড়ি পেয়ে আর চিকেন পকোড়া খেয়ে বউ তো ভারী খুশি হয়েছিল। আজকে আবার গড়িয়াতে কাজ পড়েছে, বসের জ্বালায় মাটন কষাটা আর আজকে মুখে তুলতে পারলাম না। কিন্তু রাস্তায় যেতে যেতে একই দেখলাম, চিকেন ভাত নাকি 45 টাকা দাম, এদিকে মাটন ভাত 85 টাকা, এদিকে চিকেন কষা 60 টাকা প্লেট, তারপর এদিকে সবজি ভাত রয়েছে মাত্র 40 টাকায়। ঠিক আছে, আমার এত ভাগ্য ভালো আমি ভাবতেই পারিনি। তাই তো আমি সবসময় বলি যে আমরা বাঙালি বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। তো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এখান থেকে অনেকখানি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে রাইস নিয়ে নিয়েছি। চলো একসঙ্গে একটা বড় সড়ো বাইট দেবো। এই রকমের কিন্তু একেবারে কি বলবো লোভনীয় গ্রেভি রয়েছে দেখাতে পাচ্ছি। আর দেখো পুরোপুরি কষা, এই রকমের কষা কষা গ্রেভি রয়েছে, পুরো চর্বির পিস রয়েছে। যারা ভালোবাসো না বলতে পারো তোমাদেরকে মাংস দিয়ে দেবে, বাট এটা আমার সিরিয়াসলি হেভি লেগেছে। এই পিসটা কিন্তু আমার সেরা লেগেছে, দেখো মারাত্মক মারাত্মক। এটা একটুখানি শুধু খাবো। সত্যি 85 টাকার মাটন থালি তো একেবারে অবিশ্বাস্য, আর সত্যি জমে গেছিল। তারপর কাজ শেষ করে বেরিয়েছিলাম বাড়ির সামনে কেক নিতে। আমাদের ল্যান্সডাউনের মঞ্জিনিসের সামনে স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার নাম স্যার নয়, আমার নাম ইন্দ্রজিৎ। হ্যাঁ ইন্দ্রজিৎ স্যার। তো ঠিক আছে দা, ইন্দ্রজিৎ দা আমাকে বললো যে হ্যাঁ মানে আমার ওয়াইফাই করা আছে, কেউ দেখে না, পাত্তা দেয় না, ওটা কোনো ব্যাপার না, বাট এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। না না, আমার ডুইং আ গুড জব স্যার। আমার জাস্ট এবারে মানে 10K হতে যায়, জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগলো। ফুডকা সিরিজ আমি এমনিই দেখি, আমার কিউএনএতে মানে আপনাদের বিষয়ে বলা রয়েছে। লাস্ট দেখা হয়েছিল আপনাদের মীর স্যারের সঙ্গে একটা ছবি ছিল, আমিও মীর স্যারের সঙ্গে দেখেছিলাম। হ্যাঁ, তো যাই হোক স্যার আপনি যদি কিছু বলেন আমার অডিয়েন্সকে। টেডুক টিভিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর না হলে ফুডকা যোগ। হ্যাঁ না, আমাকে যখন করছো তখন স্যারদের চ্যানেলকে করতেই হবে। তো
খুবই ভালো লাগলো স্যার দেখা হয়ে। তো ইন্দ্রজিৎ স্যারের দেখা পেয়ে তো আমি বেশ খুশি হয়েছি, কারণ এমনি আনসার্টেন যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে মজা তো লাগেই। আর ওনার হিউমারের আমি কিন্তু যথেষ্ট বড় ফ্যান। উনি বলছেন নাকি আমার ভিডিও দেখেছেন, তাহলে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। আর যখন ল্যান্সডাউনে রয়েছি, বাড়ির সামনে 3টে খাবারের দোকানের সন্ধান দেবো তোমাদের। প্রথম দোকানে কিন্তু বেশ সুস্বাদু মালাই টোস্ট পাওয়া যায়। আর হ্যাঁ, 3টে না 4টে দোকান দেখাবো। প্রথমেই মালাই টোস্টটা দেখে নাও। একেবারে মোটা একটা মালাইয়ের লেয়ার দিয়ে দিয়েছে এখানে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো এই রকমের মালাই দেওয়া আছে এর মধ্যে। আর সারপ্রাইজিংলি এই দোকানের ঠিক পাশেই আরো একটা সাউথ ইন্ডিয়ান দোকান রয়েছে। একটা স্টাফিং করে দেওয়া আছে, আর এখানে আমি বাদামও দেখতে পেলাম। তো এখান থেকে চলো টোটালটাকে নিয়ে একটুখানি খেয়ে দেখা যাক। খেতে বেশ ভালো, মেনলি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড যেমন খেতে হয় ঠিক ওই রকমটাই খেতে। আর এখান থেকে দেখো কোকোনাট চাটনি রয়েছে, ওটা একটুখানি ট্রাই করে নিই। এই চাটনিটা কিন্তু আমার বেশ ভালো লাগে, একেবারে ঠান্ডা ঠান্ডা পুরোপুরি সার্ভ করা হয়। এই ডোসাটা কি বলতো, মেনলি তোমাদেরকে গরম গরম খেতে হবে, জিনিসটা একটুখানি সগি হয়ে যায়। দুটো খাবার তোমরা দেখে নিলে। এরপরে ঠিক মার্কেটের পিছনের দিকেই ঠাকুরদার কচুরি নামে একটা দোকান রয়েছে। অনায়াসে কিন্তু তোমরা একেবারে গালে পুড়ে নিতে পারবে। এই দোকানটা কিন্তু ঠাকুরদার কচুরি বা ঠাকুরদার ছোট কচুরি নামে কিন্তু বেশ পরিচিত। আমাদের ঠাকুরদার কচুরি ভাজার প্রসেস তো মানে চলতেই থাকবে। কচুরিগুলো কিন্তু একেবারে বাইট সাইজের কচুরি। তরকারিটা কিন্তু একেবারে কম মশলার, যেমন আগে ছিল ওই রকমই টেস্ট বজায় রয়েছে। তোমরা যদি এই দোকানে একবার আসো সকালের ব্রেকফাস্ট করতে, এইরকম করে গপ গপ করে 1 প্লেট 2 প্লেট মানে কত কচুরি খেয়ে নেবে এটা কিন্তু আমিও বলতে পারবো না, তোমরাও হয়তো বুঝতেই পারবে না। যেদিকে মুখ করে দাঁড়িয়েছিলাম ওখান থেকে ডান দিকে একটা গলি ঢুকছে, ওখান থেকে ঢুকলেই ঠিক সামনে এই দোকানটা তোমরা পাবে। কচুরি কি লিট্টি তোমরা দেখে বুঝতে পারবে না। এই রকমের একটা তরকারি আছে আলু চানার। नंबर 1 है मूंगीलाल जी का लिट्टी। হ্যাঁ, লিট্টিও কিন্তু ভাজা পাওয়া যায়, আর এটা কিন্তু খেতে আমার সেই লেভেলের লাগে। আরে লিট্টি চোখা খাएंगे সরি কলকাতা মে বস যাएंगे, ঠিক হ্যাঁ। লিট্টি ভাজা লিট্টি ভেঙে তোমাদেরকে দেখাই, ভেতরে ছাতুর পুর ঝরে ঝরে পড়ছে। এখানে যেই তরকারিটা দিচ্ছে ওটাও কিন্তু মিস আউট করা একদম চলবে না। ল্যান্সডাউনে তো 3টে না 4টে আইটেম দেখালাম, আর টোটাল মিলিয়ে কতগুলো দেখালাম একবার কমেন্ট করে জানাও তো। যদি ঠিক কমেন্ট করতে পারো নিশ্চয়ই আমি পিন করব। এবার তো প্রায় শেষের দিকে চলে এলাম। না না, এখনো যাচ্ছি না, আর একটা আইটেম বাকি আছে। গেস করো তো সেটা কি? ধরতে পারলে না তো? টলিগঞ্জে পাওয়া যায় বেশ কম দামে আর অনেক রকম ফ্লেভারের। আরে এখনো বুঝতে পারোনি? আরে আইসক্রিম গো আইসক্রিম। মেট্রোর ঠিক বাইরেই কিন্তু এই দোকানে হরেক রকম আইসক্রিম পাওয়া যায়। KKR ব্ল্যাক কারেন্ট মানে কলকাতা নাইট রাইডার্স এর নামের উপরে এইটা করেছে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে। টালিগঞ্জ কিটক্যাট মাত্র 15 টাকার, এত সুন্দর দেখতে, এটা 15 টাকা হতেই পারে না। যে মেন বেরিগুলো হয় না ভেতরে রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না। না না, আমি বলছি সব তুলে নিয়ে চলে যাবো একটু ঘরে, খুব ইচ্ছা করছে দেখে। তোমরা যদি এখানে আসো না একেবারে বাচ্চাদের মতন হয়ে যাবে। ফ্লেভারটা হচ্ছে গিয়ে রাবড়ি ফ্লেভার, মাত্র 25 টাকা। 2024-এ এতগুলো রেকমেন্ডেশনস দিলাম, কিছু না কিছু তো নিশ্চয়ই ট্রাই করবে। নতুন বছর সকলের ভালো কাটুক, সুগার কোলেস্ট্রল যাতে সবার কম কম হোক, আর যাতে সকলের রসিয়ে কষিয়ে নিজের মনের মতন খেতে পারো। এর থেকে বেশি বলবো না, নয়তো সত্যিকারই কথায় সুগার হয়ে যাবে। তবে এই অক্লান্ত প্রচেষ্টা যদি সত্যিই মনে ধরে থাকে তবে একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিতে পারো। আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে আমাকে জানিও, আমি ইমপ্রুভ করার কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। আর হ্যাঁ, আমার মিনি ব্লগের শর্টস চ্যানেলটা তোমরা কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আর এই 31st নাইটে চিকেন পোড়া বানিয়েছিলাম, মানে তন্দুরি চিকেন টিক্কা কাবাব, যা হয়েছিল না খেতে, একবার দেখে এসো। আর এবার যদি সাবস্ক্রাইব না করো আমি আর খেলবো না।